বাল্মীকির তপবনে জগজ্জননী মা আমার ভগবান নারায়ণকে সাহায্য করার কারণে ভগবান নারায়ণ হয়েছেন রাম, দুষ্টের দমন শিষ্টের পালনের জন্যে। স্বয়ং লক্ষ্মী হয়েছেন মা সীতা ঠাকুরানী। হ্যাঁ, তাই লীলা হেতু মা সীতা রোদন করছেন মহামুনি বাল্মীকির তপবনে, চোখের জলে ভাসছেন পর্ণকুটিরে বসে বসে। আমরা যেন বিষয় বৈভবের জন্য কান্নাকাটি করি। হ্যাঁ, কোনো প্রিয়জনের কোনো শরীর খারাপ হলে কান্নাকাটি করি, কোনো সম্পত্তি যদি লুট হয়ে যায় কান্নাকাটি করি। কিন্তু মা সীতা সে সকলের কারণে কান্নাকাটি নয়, তার প্রাণপতি যিনি জগৎপতি জগৎ স্বামী তিনি তার পরম স্বামী পরম পতি। তাই আমাদের কর্তব্য সেই পরমেশ্বর পরম পতির জন্য মনটা সর্বদা আকুলি বিকুলি যেন হয়, এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। মা সমস্ত নারী জাতিকে শিক্ষা দিচ্ছেন। ইনি তো একজন জাগতিক স্বামী, কিন্তু পরমেশ্বর হলেন পরম স্বামী। তিনি সকলের পতি, পতিরও পতি, আমারও পতি, তারও পতি। তিনি যে বিশ্বপতি, সেই বিশ্বপতি রামের চরণে অশ্রুবারি বর্ষণ করে মা আমার শোকাতরা মা সীতা রোদন করছেন। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জপিছে রামের নাম। মা মাতা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জপিছে রামের নাম। বলে কতদিন পরে দেবে দর্শন, কতদিন পরে দেবে দর্শন, দয়াময় রঘুমণি গো, দয়াময় রঘুমণি, দয়াময় রঘুমণি। আমি আর কি তোমার দেখা পাবো গো, আর কি তোমার দেখা পাবো গো, আমি আর কি চরা আর কি চরণ পুজিবারে পাবো, আর কি তোমার দেখা পাবো গো। অতঃপর লবকুশ ভাই দুইজন মায়ের সম্মুখেতে প্রণাম করি দাঁড়ালো। তখন মা প্রণাম চরণে। মা তো কি রে বাবা কুশ, বাবা লব, বাবা তোমরা কোথায় ছিলে বাবা? বাবা ওই একটা ঝাংড়া বট গাছ আছে না, ওই বট গাছের তলায় আমরা খেলা করেছিলাম মা। ও দাদা, সত্যি কথাটা মায়ের কাছে এখন বলা চলবে না, ঠিক সুযোগ বুঝে বলবো। কেমন? এখন বলবি না? হ্যাঁ, তাহলে মা এমন মাথায় হাত দিয়ে দিয়ে দিব্যি দিয়ে দেবে, আর কারোর সঙ্গে যুদ্ধ করা যাবে না। এমনিতে আমাদের মা বলেন, তোরা কারোর সঙ্গে যুদ্ধ করিস না, যুদ্ধবিদ্যা শিখিস না। তার উপর যদি এত কথা জানতে পারে না, মাথায় হাত দিয়ে দিব্যি দিয়ে দেবে, আর যুদ্ধই করা যাবে না। হ্যাঁ, সব বানচাল হয়ে যাবে। ঠিক আছে। ও মা, আমরা খেলা করেছিলাম মা। বাবা কি খেলা খেলেছিলে বাবা? ওই তো দাদা রাজা হয়েছিল, আমি মন্ত্রী হয়েছিলাম। তাই নাকি? বাবা রাজা হতে গেলে একটা সিংহাসন দরকার, রাজমুকুট, রাজ অলঙ্কার, এগুলি তোমরা পেলে কোথায় বাবা? তুমি যেমন আমাদের পাগলি মা। রাজমুকুট কি দরকার? সে তো রাজাদের দরকার, এ তো আমাদের খেলার রাজা। এ কি সত্যিকারের রাজা নাকি? তবে মা একটা সিংহাসন বানিয়েছিলাম। কিভাবে জানো মা? কিভাবে বাবা? শোনো মা, ওই মাটির সিংহাসন করে দাদারে বসালাম। মাটির সিংহাসন করে দাদারে বসালাম। দাদা রাজা হলো, আমি মন্ত্রী হয়েছিলাম। দাদা
হয়েছিলাম, দাদা রাজা হলো। মাগো দাদা আমার রাজা হলো, দাদা আমার। আমি মন্ত্রী হয়েছিলাম, মা মাগো দাদা আমার রাজা হলো। বাবা কোষ, বাবা লব, ওই রাজা মন্ত্রী, কিন্তু বাবা আমার কাছে একটা সত্যি কথা বলবে? কি বলবো মা? কি জানতে চাও? বাবা কোষ, বাবা লব, এমন রণকোলাহল কিসের শোনা যাচ্ছিল বাবা? বাবা গোপন করো না, বলো বাবা, সত্যি করে বলো, কিসের রণকোলাহল? মা বলছি সব বলছি। এই বলে ছুটে গিয়ে লবকুশ মায়ের কোলে গিয়ে বসলো, মায়ের গলা জড়িয়ে ধরলো যেমন বাচ্চারা করে। পরে বলল, মা, ও মা, ও মা। বাবা কি গোপন রেখেছো বাবা, কি গোপন রেখেছো? মা তুমি মারবে না তো? না না, মারবো কেন, বলো কি গোপন রেখেছো বলো। আচ্ছা মা, মারবে না তো? তাহলে বলছি শোনো মা। ও মা, তুমি যে আমাদের মুখে এক মুষ্টি অন্ন দিতে পারো না, ফল জল খাইয়ে রেখেছো, তোমার মনে কত কষ্ট আমরা বুঝতে পারি, তুমি কান্নাকাটি করো। আর সেই দুঃখ টুক্ষ থাকবে না মা, সকল দুঃখের অবসান হবে অচিরেই। আর ফল জল খেতে হবে না, এবার অন্ন খাবো, পেট ভরে অন্ন খাবো। কিন্তু কি করে বাবা? ও মা, মাগো অযোধ্যাতে গিয়ে ওগো আমি রাজা হব। বাবা, বাবা ল, মাগো অযোধ্যাতে গিয়ে মাগো আজি রাজা হব। অযোধ্যাতে গিয়ে আমি আজি রাজা, কুশকে মন্ত্রী তোমায় নিয়ে রাজমাতা করিব। কুশকে মন্ত্রী তোমায় নিয়ে রাজমাতা করিব। এবার রাজা হব মা, রাজা হব মা, মাগো অযোধ্যা নগরে রাজা হব মা। কুশ হবে মন্ত্রী, তুমি হবে রাজমাতা, মাগো অযোধ্যা নগরে রাজা হব মা। বাবা কুশ অযোধ্যার সিংহাসনে রাজা হয়ে বসবে বাবা, কিন্তু ওই রামকে পরাস্ত করে বাবা অযোধ্যার আর সিংহাসনে রাজা হয়ে বসবে, আর রামকে পরাস্ত করে। হ্যাঁ মা, অবশ্যই রামকে পরাস্ত করতে হবে, কিন্তু কি করে পরাস্ত করবে বাবা? রামচন্দ্রের যজ্ঞাস্য করিয়া ধারণ, ভরত লক্ষণ শত্রুঘ্ন হনুমানে করেছি বন্ধন। শ্রী রামচন্দ্র এসেছিলেন করিবারে রণ, হয়েছিল আমাদের সঙ্গে যুদ্ধ।